নমস্কার বন্ধুরা, আমি রুমকি নন্দী। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত। কালকে ট্যালির আমি রিজেকশন ইন দেখিয়েছি, আজকে রিজেকশন আউট দেখাবো। তো চলো ট্যালিটা খুলি আমি। ওখান থেকে তোমরা জানো কোম্পানি সিলেক্ট করি, আমি সিলেক্ট কোম্পানি করে আমার কোম্পানির মধ্যে সমস্ত করি। এরপরে আমি যখন তোমার জিএসটির কাজ করব তখন নতুন একটা কোম্পানি আমি বানাবো, কারণ এখানটা ভারী হয়ে যাচ্ছে। হয়ে গেল। তো অ্যাকাউন্টিং ভাউচারে আসি, যদি তৈরি করা থাকে ইনভেন্টারি ভাউচারে আসি। রিজেকশন ইন, হ্যাঁ রিজেকশন আউটও করা আছে। এই যে রিজেকশন আউট দেখতে পাচ্ছ তোমরা, তার অপশান হচ্ছে এরও রিজেকশন ইন ও F6, রিজেকশন আউটও F6 মারলাম। এই যে রিজেকশন আউট হয়ে গেল। এবার রিজেকশন আউট হচ্ছে যেখানে মানে রিজেকশন ভাউচার আউট ভাউচার ইজ ইউজড ফর রেকর্ডিং ট্রানজ্যাকশন রিলেটেড গুডস অ্যান্ড দ্যাট আর রিজেক্টেড, যেগুলো রিটার্ন করা হবে, যেটা মনে হবে এই গিফটটা বা এইটা আমি যেটা গুডসটা নিয়ে গেছি এটা ঠিকঠাক নয়, তখন আমরা রিজেকশন করব, রিটার্ন করব। তার জন্য এখানে তোমার করা হয়, এন্ট্রি করা হয়। তো এডি ইলেকট্রনিক্স সাপ্লায়ার নেম অ্যান্ড অ্যাড্রেস, এডি ইলেকট্রনিক্স, সরি ব্যাক স্পেসে যাই, এখানে সন্দীপ এসি বলে লিখেছে, সন্দীপ অ্যাকাউন্ট, তাহলে অল সি বলে আমরা একটা নতুন লেজার বানিয়ে নিই। সন্দীপ SAND, সন্দীপ শিব ধরে শিব ধরে সি, সন্দীপ এসি থিয়েটার। তো রিজেকশন আউটের এখানে যেখানে সন্দীপ এসি হয়ে গেল। নেম অফ আইটেম, ধরো কোনটা আমি রিজেক্ট করব, কি আইটেম আমি রিজেক্ট করব। ধরো এখানে সন্দীপের অ্যাকাউন্টে আমরা রিটার্ন করব গিফট, তো টাকাটা তো অ্যাকাউন্টে ঢুকবে আর তার সঙ্গে সঙ্গে গিফটটা রিটার্ন হবে। ধরো সেই ব্যক্তিটি কাস্টমারের নাম সন্দীপ, তো নেম অফ আইটেম, কি নেম অফ আইটেম রিটার্ন করব। নেম অফ আইটেম ধরো আমরা আইটেমটা বানিয়ে নিই, ধরো শাড়ি, এন্টার শাড়ি, ক্লথেস হবে, ক্লথেস। ধরো আমি 12 পিসের শাড়ি রিটার্ন করব, 12 পিস শাড়ি আমার পছন্দ হয়নি, তো হয়ে গেল অ্যাকসেপ্ট করি। অ্যাকচুয়ালি বন্ধুরা আমার একদম রোডের পাশে বাড়ি, তো সেই জন্য ভীষণ আওয়াজ হয়, ভীষণ সরি বন্ধুরা। এইটার এখানে ধরো আমি 12টা শাড়ি আমি রিটার্ন করছি। অর্ডার নাম্বার ধরো পড়ছিল, অ্যামাউন্ট ধরো 12,000 টাকার শাড়ি, মানে প্রত্যেকটা শাড়ির দাম 1,000 করে। এন্ড লিস্ট হয়ে গেল, পুরো জিনিসটা চলে এলো। তো রিজেকশন আউট, ঠিক আছে। এইভাবে ধরো কোনো জিনিস রিটার্ন করতে হবে আমার, তখন এই রিজেকশন আউটে গিয়ে আমরা করব, ঠিক আছে। এসকেপ বেরিয়ে যাই, সরি আমার এটা হলো দেখালাম ইনভেন্টারি ভাউচার, এটা আমার সেভ হলো। এবার আমরা করব স্টক জার্নাল।
স্টক জার্নাল কি? আ স্টক জার্নাল অলওয়েজ ইউ টু ট্র্যাক দ্য মুভমেন্ট অফ ইনভেন্টারি। ইনভেন্টারি যে ওঠানামা, কোম্পানির যে ওঠানামা, সেটাকে যে মেনটেন করা হয় ইনভেন্টারি ভাউচারের মধ্যে, তাকেই বলা হয় স্টক জার্নাল। তো চলে যাব আমরা ইনভেন্টারি ইনফোতে। ওপরে উঠি, ইনভেন্টারি ইনফো, এর মধ্যে আমরা চলে আসবো ভাউচার টাইপস। ভাউচার টাইপস চলে এলাম, ভাউচার টাইপসের মধ্যে চলে এলাম ক্রিয়েট, এন্টার মারি। এখানে ক্রিয়েট আসার পর এন্টার মারি, এখানে লিখব ম্যানুফ্যাকচারিং জার্নাল। ম্যানুফ্যাকচার হয় না, ম্যানুফ্যাকচারিং জার্নাল। প্রত্যেকটা প্রোডাক্টের ওপর কিন্তু ম্যানুফ্যাকচার ডেট থাকে, কবে তৈরি করা হলো, সেখানে এখানকার ডেট দেওয়া, এখানে মেনটেন করা হয়। প্রথমে আগে ফর্মটা ফিল আপ করে নিতে হবে। স্টক জার্নাল, স্টক জার্নাল এখানে কোথায় আছে খুঁজি, এই যে নিচে দেখো, দেখতে পাচ্ছ একদম নিচের অপশন স্টক জার্নাল। এন্টার মারি, স্টক জার্নাল হলো যা বসছে ডেট, এন্টার, অটোমেটিক, নো নো নো, ইয়েস বসেছে কোনটায়, যে অ্যালাউ ন্যারেশন ইন ভাউচার, নো নো, নেম অফ দ্য ক্লাস, কিছু লাগবে না, এন্টার। তো স্টক জার্নাল নিয়ে আমরা আলোচনা করছি। তো এটা এন্ট্রি হয়ে গেল। এবার আমরা চলে আসবো তোমার, আমরা এসকেপ মারি, এসকেপ মেরে বাইরে বেরোই। তৈরি করলাম আমরা স্টক জার্নালটা। এইবার আমরা গেট ইনটু ট্যালিতে চলে যাই, ভাউচারে নামি, অ্যাকাউন্টিং ইনভেন্টারি ভাউচার, চলে এলাম। এই দেখো স্টক জার্নাল তৈরি হয়ে গেছে, F7। ওখানে ফর্মটা ফিল আপ করলাম। আগে যে যে অপশানগুলো থাকবে না ভাউচারের মধ্যে, সেইগুলোকে আমাদের অ্যাক্টিভ করে নিতে হবে। অ্যাকাউন্টিং ভাউচার, আর ধরো এখানে স্টক জার্নাল দেব না ম্যানুফ্যাকচারিং জার্নাল দেবো, এটা একটা প্রশ্ন। এটা আমরা দেব ম্যানুফ্যাকচারিং জার্নাল, অলরেডি আমরা তৈরি করলাম। ম্যানুফ্যাকচারিং জার্নাল দিলাম। নেম অফ দ্য আইটেম অল সি বানিয়ে নিই। ধরো ব্লুটুথ মোবাইল, ঠিক আছে। প্রাইমারি না, এটা ইলেকট্রনিক্সের মধ্যে পড়ে, ইলেকট্রনিক্স হলো, অ্যাকসেপ্ট করলাম। তো হয়ে গেল। কোয়ান্টিটি ধরো 6টা, কোয়ান্টিটিটা তো বেঙ্গালুরু কোয়ান্টিটি ধরো 6টা। আচ্ছা, রেট ধরো 12%, আর অ্যামাউন্ট ধরো, হ্যাঁ এরকম 72 টাকা হবে, ঠিক আছে। আবার নেম অফ দ্য আইটেম অল সি, ভিভো, রেডমি মোবাইল। এখানে এখানে প্রাইমারি হবে না, ইলেকট্রনিক্স, এখানে ডজন হবে না, পিসেস, সরি আবার ফিরে যাই ব্যাক স্পেসে, পিসেস হবে। রুটস চলে গেলাম আমরা, রেডমি মোবাইল চলে এলো। এটা ধরো পাঠাবো গাজিয়াবাদ, এটা হচ্ছে 6 ডজন ওটা করেছি, এটা ধরো 8 পিসেস, এটা মারলাম, এটা ওই একই 12%, ঠিক আছে। এইভাবে
এইভাবে করা হয়। এইভাবে স্টক জার্নালের মধ্যে কী কী জিনিস মানে করে রাখা হচ্ছে, স্টক করা হচ্ছে, সেই জার্নাল ব্যবহার করে করা হয়। তা কী বললাম আমি, আর স্টক জার্নাল ইজ ইনভেন্টারি, যে স্টক জার্নাল ইজ অ্যালাউস ইউ টু ট্র্যাক দ্য মুভমেন্ট অফ ইনভেন্টারি, মানে ট্র্যাক করে যে ইনভেন্টারি ভাউচার বানা হয়। স্টক জার্নাল যেখানে স্টক করা থাকে। তো কনজামশন ইন ম্যানুফ্যাকচারিং প্রসেস, র মেটেরিয়ালের ওপর একটা ম্যানুফ্যাকচারিং দেওয়া হয়, একটা এক্সপায়ারি ডেট দেওয়া হয়। তো ম্যানুফ্যাকচারিং এর দ্বারা করা হয়। ইন্টার গোডাউন ট্রান্সফার, স্টক ইজ দ্য ট্রান্সফার, যেখানে স্টক থাকে সেখান থেকে এক লোকেশন থেকে আর একটা লোকেশনে পাঠানো হয়। ধরো আমি আমার কোম্পানির মাল পাঠাবো ব্যাঙ্গালোরে, পাঠাবো উটিতে, পাঠাবো ধরো পাঞ্জাবে, পাঠাবো হরিয়ানাতে। তো সেইভাবে ধরো আমার মোবাইলের বিজনেস, আমি তো কেউ অনলাইনে মোবাইল অর্ডার করেছে, তো আমি কোথায় পাঠাবো, দিল্লিতে পাঠাবো, গাজিয়াবাদে পাঠাবো, ব্যাঙ্গালোরে পাঠাবো। তো তার ম্যানুফ্যাকচারিং ডেটটাও লিখতে হবে, সেটা এই স্টক জার্নালের মাধ্যমে করা হয়। তো এই ছিল আজকে রিজেকশন আউট আর স্টক জার্নাল, এই দুটো টার্ম নিয়ে আলোচনা করলাম। তো নমস্কার বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এই ধরনের যে সমস্ত ভিডিও আমি বানাবো সেগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো নমস্কার বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তো লাইক করো, বন্ধুবান্ধবের মধ্যে প্রচুর করে শেয়ার করে দিও। আর নতুন যে এই চ্যানেলে ভিজিট করছো সে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এই ধরনের যে সমস্ত ভিডিও বানাবো তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা, টাটা, বাই বাই, খুব ভালো থেকো।